সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মাসুদ রানা। আজকে আপনাদের সামনে শেয়ার করব এক বৃদ্ধ রিক্সা চালক ভাবার কঠিন করুণ গল্প নিয়ে। তো সেই গল্পটি আজকে শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভয়েস অফ মাসুদ ফেসবুক পেজে। তো এক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ এক বৃদ্ধ লোককে দেখছে যে রাস্তার পাশে শুয়ে আছে। তখন ওই ছেলেটা ওই বৃদ্ধ লোকটাকে বলছিল, আচ্ছা মামা, আপনি রাস্তার পাশে শুয়ে আছেন কেন? আপনার কি বাড়ি নেই? তখন ওই বৃদ্ধ লোকটা বলছিল, না আমার বাড়ি নেই। তখন ছেলেটা জিজ্ঞেস করছে, আচ্ছা মামা, একটা কথা জিজ্ঞেস করবো? তখন ওই বৃদ্ধ লোকটা বলছিল, আচ্ছা বলো। তখন ওই ছেলেটা বলছে যে, আচ্ছা মামা, আপনার কি কোনো সন্তান নেই? তখন ওই বৃদ্ধ লোকটা বলছিল, হ্যাঁ আচ্ছা আমার সন্তান আছে, আমার 3জন সন্তান আছে, 2 ছেলে 1 মেয়ে। আমার মেয়ে বড় আর ছেলে 2টা ছোট। বড় ছেলে ডাক্তার আর ছোট ছেলে ইঞ্জিনিয়ার। তা বলছিল, আচ্ছা মামা, আপনি কেন রাস্তার পাশে শুয়ে আছেন? তখন ওই বৃদ্ধ লোকটা বলছে, আমি তার এমনিতে থাকি না। তাহলে ছেলেটা বলছিল, আচ্ছা মামা তাহলে বলবেন? তাহলে শোনো, আমরা ছিলাম পরিবারের 5 জন, আমি, আমার বউ আর আমার 3 সন্তান। এক কঠিন রোগে আক্রান্ত হয়ে আমার বউ মারা যায়। তখন আমার সন্তানরা ছিল খুবই ছোট। তখন আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি যে আমি কিভাবে তাদেরকে মানুষ করব। তখন আমি রিক্সা চালিয়ে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, বড় ছেলেকে ডাক্তার বানিয়েছি, ছোট ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি। তো একদিন কাজের পথ থেকে যাওয়ার পথে দেখি পার্কে তখন রাত 12টা বাজে। আমার ছেলেরা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন আমি গাড়িটা রাস্তায় রেখে আমি তাদের কাছে যেয়ে বললাম, আচ্ছা বাবা, রাত অনেক হয়েছে, এখন আর আড্ডা দিস না, বাড়িতে চলে যা। তখন তার পাশের এক বন্ধু বলছিল, আচ্ছা এই লোকটা কে? তখন আমার ছেলেরা বলছিল, এই এক রিক্সা চালক। তখন আমি বলছি, কেন রিক্সা চালক? আমি ওর বাবা। তখন ওই ছেলে আমাকে বলছে, না আমার বাবা না, এই রিক্সা চালক। এই মেয়ে কি আজে বাজে বলেন? তখন আমার চোখে জল আসে। আমি বাড়িতে ফিরে আসি যে কখন তারা বাড়িতে আসবে। যতক্ষণ তারা বাড়িতে না আসে আমি তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। তখন বাজছিল রাত 1টা। তখন তারা বাড়িতে ফিরে আসার পর আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা আমি যখন পার্কে তোদেরকে বলছিলাম যে বাবা বাড়িতে যা, তখন আমাকে বাবা বলে অস্বীকার করলি কেন? তখন আমার ওই ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছেলে আমাকে প্রশ্ন করে, যদি তোমাকে সেই জায়গায় যদি বাবা বলে সম্মত করতাম, আজকে হয়তো সেখানে আমাদের মান সম্মান থাকতো না। এই কথা শুনে ওই ছেলেটার চোখে পানি চলে আসে। তখন ওই ছেলেটা বলছিল, আচ্ছা মামা, আমার বাবা নাই, আপনি কি আমার সাথে যাবেন? তখন ওই বৃদ্ধা লোকটা বলছিল, হ্যাঁ যাবো। তা আমার একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে আমি হতভাগা বাবাদেরকে আশ্রয় দিই, আপনি কি সেখানে যাবেন? তখন ওই বৃদ্ধা লোকটা বলছিল, হ্যাঁ যাবো। তখন বলছে, ওই জায়গায় কি 2 মুঠো ভাত জ্বলবে? তখন ওই ছেলেটা তাকে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ 2 মুঠো না 3 মুঠো ভাত জুটবে। তখন বলছিল যে ওইখানে কি আমার রিক্সা চালাতে হবে? তখন ওই ছেলেটা বলছিল তাকে জড়িয়ে, না আপনার আর রিক্সা চালাতে হবে না। হায় রে, আমরা বাবার থাকতে বাবার মর্ম বুঝি না, তাহলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আমরা ছেলেরা কত হতভাগ্য, আজকে বাবাকে সম্মান করি না, বাবাকে আদর করি না। যে বাবা তোমাকে আজকে মানুষ করেছে, তুমি আজকে ডাক্তার বলে সমাজে পরিচিত, তুমি আজকে ইঞ্জিনিয়ার বলতে পরিচিত, সে বাবাই হচ্ছে যে তোমার রিক্সা চালক। তাই বাবাকে আসুন সম্মান করি, বাবাকে ভালোবাসি। তাই বাবার আদর্শকে ধরে রাখতে হলে বাবাকে কখনো, যে বাবার কর্ম যেটাই হোক না কেন, সেই কর্মটাকে তুমি ছোট করো না। কারণ তোমাকে তো তোমার বাবাই আজকে যে জায়গায় আনছে, সেটা হচ্ছে তোমার বাবার পরিশ্রমের ফল। আর সেই বাবাকে আজকে তুমি কি সমাজে ছোট করো, বাবা বলে অস্বীকার করো। আমরা কত হতভাগ্য। যদিও গল্পটি আপনাদের কারোর সাথে জীবনের সাথে মিলিত হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করবেন, এবং কি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই গল্পটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।